গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আগে জল বেশিক্ষণ দেয়নি, 1টা পর্যন্ত জল দিয়েছে। সব কাজ ছেড়ে উঠতে পারিনি, শুধু রান্নাটা করেছি। আমার কদিন ধরে খিদে নেই, আমি কিছু খেতে পাচ্ছি না, ঘুমাতে পারছি না, মাথাটা ঘুরছে, শরীরটা খারাপ লাগছে, বুঝলে তো। তো ঠিকঠাক এখন কিন্তু মৌরিচি পাচ্ছি, ঠিকঠাক মতন সব কিছু হচ্ছে না বলে শরীরটাও ঠিক নেই, বুঝেছ। বেশি বকবক করতে ভালো লাগছে না, চলো এক এক করে কাজ করি। সব কিছু রোদে দেওয়া আছে, এগুলো তুলে কাজগুলো সারি আর তোমাদের দেখাতে থাকি, চলো। তো বন্ধুরা, আমি এখন একদম চলে আসলাম ডাইরেক্ট ঘরের কাছে। লাইটটা জ্বালিয়ে নিলাম, কারণ বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে, অন্ধকারে দেখতে পাবে না। আগে পাটিগুলো গুছিয়ে নিলাম আর বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, ঠিক আছে। পাটি গুছিয়ে এখন আলনাটা পরিষ্কার করে নেব। আলনার মধ্যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো। আমার মন মেজাজ কিছুই ভালো নেই আজকে, যার জন্যে কথা বলার মতন ইচ্ছাটুকুও নেই। শরীরও ভালো নেই, মন মেজাজও ভালো নেই, ঠিক আছে। তো যাই হোক, আলনাটা গুছিয়ে নিই, জামা কাপড়গুলো জামা কাপড়ের জায়গায় রাখি। তারপর যে আলনাটাকে ঢেকে দেবো। অনেকেই বলে যে আলনাটা ঢেকে কেন রাখি? আলনাটা ঢেকে রাখি দেখা সৌন্দর্যের জন্যে, যাতে বাজে না লাগে দেখতে, এই জন্য আলনাটা ঢেকে রাখি। আর আলমারিতে তুলে রাখলাম বালিশের খোল টোলগুলো। আর এখন বিছনাটাকে ঝেড়ে ঝুড়ে বিছনাটা তুলে ফেলবো। বিছনা তুলতে আমার রোজই লেট হয়, কেননা এদিকের কাজ করতে গেলে ওদিকের হয় না, ওদিকের কাজ করতে গেলে এদিকের হয় না। প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে, বুঝেছো তো। আর যেহেতু একার সংসার, একা হাতে সমস্ত কাজ করতে হয়, আর কিছু করার নেই। আজকে কিন্তু সব কিছু একটু বালাপোস টালাপোসগুলোও রোদে দিয়েছিলাম। এখন রোদ উঠলে রোজই রোদে দিচ্ছি। বর্ষার ওয়েদার তো কেমন যেন একটা লাগে আমার, বুঝেছো তো। যাই হোক, তারপর আমি চলে আসলাম এই ঘরে। এই ঘরেও পরিষ্কার করে গুছিয়ে নেবো ঘরটা। আর হ্যাঁ, বিছনাটা তো মোটামুটি গোছানো থাকে, তবে কি মাল করি তো মাঝে মাঝে এই বিছনায় বসে, এই বিছনাটাও খুব নোংরা হয়, বুঝেছো তো। সকালবেলা আমি রাত্রেবেলায় পরিষ্কার করে রাখি, তো সকালবেলা একবার পরিষ্কার করে নিই। আর এখন চলে আসলাম আমি ঘরটা ঝাড় দিতে। চটপট করে ঘর ঝাড় দিয়ে নেবো। আমি ওপরে কাজ সেরে আজকে সারতে পারিনি এখনও, তো যার জন্য আমার হাজব্যান্ড গুড় করছে, এখনও পুজো করতে যেতে পারছে না। তো আমি এই ঘরের এই কাজগুলো সেরে তারপর উপরে যাব, কেননা মেঘ করে আসছে, বৃষ্টি নামতে পারে, তাই জন্য আগে এই দিকের কাজগুলো সেরে নিই। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বুঝেছো তো, খুব ভালো লাগছিল হাওয়াটা। তবে কি বলো তো, আমি 4 দেয়ালের মধ্যে বন্দি, তো আমার মনে হয় কি জেলখানার মধ্যে বন্দি রয়েছি। এই কাজকর্ম করা ছাড়া আর আমার কোনো কাজ নেই। যাই হোক, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। এবার চলে যাব কিন্তু আমি অন্য কাজের দিকে, ঠিক আছে। এই উঠোন ঝাড় দিতে গিয়ে আমি ওদিকে চলে গেছি, মাইন্ডটা ঠিক নেই, তো মনেই নেই যে ক্যামেরাটা অন করা আছে, বুঝতে পারছো তো। তাই জন্যেই প্রবলেম, আর কিছু না। তো এর মাঝখানে বন্ধুরা আমি ওপরে গিয়ে ঠাকুরের ঘরের কাজটা করে এসেছি, নাহলে আমার হাজব্যান্ড বসে আছে পুজো করার জন্যে। ঠাকুরের ঘর ঝাড় দিয়ে মুছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে গেছি। তো এখন শুধু বাসনগুলো তুলবো, বাসনগুলো তুলে ঘরটা মুছবো। আর যেগুলো শুকনো জামা কাপড় তোলা হয়ে গেছে, আর ভিজেগুলো যদি পারি তাহলে তুলে রাখবো, আর না হলে পরে মেলাই থাকবে। এখন রোদের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আর এই দেখো, ঘরে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আমার একদম। আমার হাজব্যান্ড এখানে ফুল টুল দিয়ে চলে গেছে ওপরের ঘরে ঠাকুরের পুজো করতে। আর আমি ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ক্যামেরাটা বড্ড আটকে আটকে যাচ্ছে গো, জানি না কী হয়েছে। চিরুনিগুলো আজকে একটু পরিষ্কার করলাম, অনেক দিন ধরে ভাবছিলাম করব। তো ঘরদোর মোটামুটি হয়ে গেছে, এবার শুধু ঘরটা মুছাই বাকি আছে। উঠোন ফুটন ঝাড় দিয়ে নিয়েছি, বৃষ্টি হয়ে গেছিলো কিন্তু এক পশলা, তো এই জন্য উঠোনটাকে আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে রোদ উঠেছে, আবার এগুলোকে মেলে দিয়েছি। জামা কাপড়গুলো প্রথমে তুলে রেখেছিলাম, আবার এখন জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিয়েছি। এই দেখো, একদম এদিকেরগুলো এগুলো সব আজকের কাচা, কালকেরগুলো সব শুকিয়ে গেছে, বুঝতে পারছো তো। তো এই দেখো, দেখেছো তো, সমস্ত কিছু মেলা হয়ে গেছে, ঘর টর সব পরিষ্কার, এগুলো সব ধুয়ে টুয়ে নিয়েছি। এবার শুধুমাত্র ঘরটা মুছবো, ব্যাস, তাহলেই আমার আজকের কাজ কমপ্লিট হলো। আজকে লাঞ্চের মেনু ছিল কিন্তু ভাত, আলুর তরকারি, এটা কালকের পেঁপের তরকারিটা ছিল, এটা আলুর তরকারি যেটা বললাম, আর এটা হচ্ছে ছানার তরকারি, আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা। আর এখানে ডিমটাকে ভেবেছিলাম ঝোল করব, কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে ভেঙে গেছে, তাই করলাম না। তো বন্ধুরা, নিচের ঘরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আর উপরের ঠাকুর দর্শন করাতে পারলাম না,
উপরে আমি যাইনি আজকে, আর হাজব্যান্ডও আজকে শ্যুট করেনি, ঠিক আছে। তো যাই হোক, নিচের ঘরে আমার সমস্ত পুজো টুজো দেওয়া কমপ্লিট, উপরের ঘরেও দেওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড কিন্তু এখন লাঞ্চে বসেছে, ও লাঞ্চ করছে, ওই দেখো, ঠিক আছে। পুজো টুজো করে চলে এসছে নিচে। আর আমারও এখানে বাইরে ঠাকুরকে মানে তুলসীতলায় ধূপ টুপ ধরানো, জামা কাপড় মেলা, সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। স্নান টান সব হয়ে গেছে। আর এখনও যেহেতু একটু রোদ রোদ রয়েছে, মানে হালকা হালকা ইয়ে, আর যেহেতু জামা কাপড়গুলো শুকায়নি তাই এখানেই মেলা রয়েছে। আর এখানেও দেখো ধূপ জ্বলছে। তো হয়ে গেল কমপ্লিট। তো চলো এখনকার মতন বিদায় নিলাম, আবার কিন্তু আসবো ইভিনিংয়ে, ঠিক আছে। আর আমি আজকেই তোমাদের প্রথমেই বলে দিলাম যে আজকে আমার শরীর টরীর মন মেজাজ কোনোটাই ঠিক নেই। কেন ঠিক নেই এটা তোমরা ভিডিওর শেষে দেখতে পাবে, যে কেন আজকে মন মেজাজ বা আমার শরীর কোনোটাই ঠিক নেই, ঠিক আছে। তো চলো, আর কিছু দেখালাম না, এবার ঘরে যাব। আর এখানে এই দরজা মরজা আটকে দিয়েছি, একদম কোনো ব্যাপার নেই, আর বেরোবারও কোনো ব্যাপার নেই। আর এখানে ছোট ছোট করে তুলসী পাতার গাছ গজাচ্ছে, বুঝেছো। তোমাদের সামলাম আসলাম ঠিকই, কিন্তু কথা বলতে ইচ্ছা করছে না, তাই জন্যে তোমাদেরকে টাটা বললাম, যে আবার ইভিনিংয়ে দেখা হবে, তাই জন্যে। তো চলো দেখতে থাকো, আবার দেখা হচ্ছে পরে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি বসবো আমার ডিউটিতে। যেহেতু আজকে মার্কেট যাবে মালিক, আজকে মার্কেটে যাওয়ার কথা নয়, চাটা নিয়েই বসেছি, চা খাবো বলে। দেখতেই পাচ্ছ একটা প্যাকেট মাল হয়ে গেছে, আর একটা প্যাকেট এখন করব। আর এদিকেও দেখো জল টল ভরা টরা সব কমপ্লিট হয়ে গেছে আমার। এদিকেও দেখো জল ভরা কমপ্লিট, চাটা সব হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে চা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর বাইরেও দেখো তুলসী তলায় ধূপ টুপ ধরানো কমপ্লিট, আর জামা কাপড়গুলো তুলে, আর বাইরেও কিন্তু জল টল ভরে নিয়েছি, আর জামা কাপড়গুলো তুলে যেরকম শেটের নিচে মেলতে হয়, এখানেও দেখো ধূপ জ্বলছে, আর এই দেখো জল টল ভরা কমপ্লিট, এই শেটের নিচেও জামা কাপড়গুলো মেলে দিয়েছি। চলো, গুড ইভিনিং বন্ধুরা, আগেই বলে দিয়েছি। তো এখন এই যে কেক আর ওই চা খাবো, তারপর মালটা করব। আজকে কিন্তু শুক্রবার, আজকে মালিকের মার্কেট নেই, কিন্তু আজকে না, কালকে মালিকের মার্কেট নেই, কিন্তু মালিক আজকে মাল নিয়ে নেবে, কালকে মার্কেট করবে, অর্ডার আছে মনে হয়, তাই জন্য আজকে আবার মাল করে জমা দিয়ে দিতে হবে, আবার যদি কালকে আসে কালকে করতে হবে, ঠিক আছে। এখন এই বিস্কুট বাড়ন্ত বলে কেক ছিল ঘরে, ওই কেক দিয়ে এখন চা খাচ্ছি। কেক দিয়ে চাটা খেয়ে তারপর মাল কটা কমপ্লিট করে জমা দিয়ে তারপর তোমাদের সামনে আসবো, ঠিক আছে। চলো, কিরম পাগল পাগল লাগছে দেখতে পাচ্ছ তো আমাকে, আমি পাগলই। সবাই বলে সবাই দেখে ক্যামেরার সামনে কত সুন্দর সেজে গুজে আসে, আর আমি কেমন ভূতের মতো আসি, তাই না। আমি এইরকমই, ঠিক আছে, চলো পরে আসছি। তো বন্ধুরা একদম চলে আসলাম রাতে, মাল টাল কমপ্লিট করলাম। আজ এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, মানে মালিক প্রথমে মাল দিয়েছিল, সেই মালটা কমপ্লিট করে দিয়েছি, আবার একজন মাল করেনি, তার মালটা আবার আমাদেরকে করতে হলো। সেই মালটা করে রাত্রিবেলা 1:30টার সময় মাল জমা দিলাম, যেহেতু ভোরবেলা 6টায় মাল যায়, তখন তো আমি ঘুম থেকে উঠি না, তার জন্যে এখনই রাত্রেবেলা মালটা করে জমা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে চলে আসলাম এখন বিছনা করতে, তাড়াতাড়ি করে বিছনাটা করে নেবো। হাজব্যান্ড বসে আছে, ও শোবে, ঘুমাবে। দেখো কেমন ভিডিওটা আটকে আটকে যাচ্ছে, জানি না কতদিন আর এই ব্লগ টক দিতে পারবো, বুঝেছো। ভালো লাগছে না কিছু, যাই হোক, এক কথা বারবার বলতেও ইচ্ছা করে না। তো আমি এখন বিছনাটা একটু ঝেড়ে নিই, আর এত নোংরা হয় না বিছনাটা, এবার মনে মনে ভাবছি যে মাল করার সময় না একটা ছেঁড়া চাদর ওপরে পেতে নেব, তার উপরে মাল টালগুলো করবো, তাহলে ওই ছেঁড়া চাদরটা তুলে নিয়ে গিয়ে বাইরে ঝাড়লেও মিটে যায়, নাহলে বিছনা প্রচণ্ড নোংরা হয়। আর একটু যদি কিছু পুড়ে থাকে গুঁড়ো টুড়ো, তাহলে কিন্তু গা কুটকুট করে, জানো তো আমার, আর আমার দিকটা বসে বসেই তো করি কাজটা, তো আমারই গা কুটকুট করে। তো যাই হোক, দেখো হয়ে যাচ্ছে আমার বিছনা গোছানো কমপ্লিট। আর আজকে কিন্তু আমি কমেন্ট সেকশন কিচ্ছু বলবো না, আজকে আমার মন খুবই খারাপ, আমি তোমাদের দেখাচ্ছি কেন খারাপ। বলে না, সময় যখন খারাপ থাকে তখন সব দিক দিয়ে খারাপ থাকে, আর ভগবানও কিন্তু সেই খারাপ পরিস্থিতির একটা হিন্টস মানে দিয়ে দেয় আমাদেরকে, ঠিক আছে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে।
তোমরা সবাই আমাকে বলছিলে যে আমি সবুজ চুড়ি পরিনি কেন পরিনি কেন। আমি বলেছিলাম সবুজ চুড়ি কেনা আছে, পরবো। কিন্তু কেন পরতে পারলাম না সেটা তোমাদের বলছি। চলো দেখতে থাকো আগে ব্লগটা। তো যাই হোক, বিছনা করা কমপ্লিট হয়ে গেল। হাজব্যান্ডকে বললাম তুমি মশিটা টাঙিয়ে নিও, আমি ঘরটা ঝাড় দিতে চলে গেলাম। ওই ঘর দিয়ে এই ঘর দিয়ে আগে ভালো করে ঝাড় দিয়ে নেব, নিয়ে ময়লাগুলো এক জায়গায় জড়ো করে রেখে দেবো। আর কতদিন ধরে আমাদের ময়লার গাড়ি আসছে কিন্তু আমাদের ঘর থেকে ময়লা নিচ্ছে না। তো ময়লা অনেক স্টোর হয়ে গেছে, তো সেগুলোকে ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, ব্লগটা কিন্তু আজকে কোনো কমেন্ট সেকশন দিয়ে শেষ করব না, এইভাবে কাজকর্ম দিয়েই ব্লগটা শেষ হবে। তো কিছু মনে করো না, কমেন্ট সেকশন অবশ্যই পড়বো পরে। তো যাই হোক, ওই ঘরে কাজ ছেড়ে চলে আসলাম গ্যাসের টেবিলে কাজ করতে। গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নেব। আর আমার হাজব্যান্ড ডাল ফাল নিয়ে এসছে একটু কিনে, যেহেতু কালকে শনিবার, তো এই জন্য বিউলির ডাল আর মুসুরির ডালটাও কিনে রেখেছিল। তো সেগুলোকেও জায়গাটা জায়গায় রাখলাম। আর দুধটাকে একটুখানি বসাবো এখন গরম করতে, কেন রাত্রেবেলা একটু দুধ খাওয়ার অভ্যাস আছে আমার, তো যার জন্যেই দুধটাকে গরম বসালাম। আর যে কটা জিনিস ছিল ওগুলো ধুয়ে ধুয়ে সমস্ত পরিষ্কার করে গ্যাসের টেবিলটা মুছে নেব। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি। এটা বলে রাখলাম, তার আগে আমি তোমাদের বলে দিই, কাঁচের চুড়িটা পরতে গিয়ে এমন ঘটনা ঘটলো যে কাকা চুড়িটা যেটা নিয়ে এসেছিলো আমার জন্যে, চুড়িটা আমার এক সাইজ বড় হয়েছে। ঠিক আছে, এবার চুড়িটাকে যেহেতু সঙ্গীতাও চুড়ি পরেছিল আজকে, ও বলছিল যে ছোটো মা তুমি পরো পরো। তো আলমারি থেকে বার করে আমি ভাবলাম যে আজকে পয়লা শ্রাবণ, আজকের থেকেই চুড়িটা আমি পরবো। ঠিক আছে, দেখো কেমন ভিডিওটা আটকে গেছে। তো যাই হোক, কথাগুলো বলবো বলেই ভিডিওটা রাখলাম। তো এবার কেন পরিনি, এক সাইড যেহেতু বড় হয়ে গেছে চুড়িটা, তো ভাবলাম ওটাকে চেঞ্জ করে নিয়ে আসবো, কিন্তু সেটাকে চেঞ্জ করা হয়নি। তো সেটাকে চেঞ্জ করা হলো না, কারণ চুড়িটা ভেঙে গেছে চুড়িগুলো। এই দেখো, এখানে হাফের বেশি চুড়ি ভাঙা হয়ে গেছে, ভেঙে গেছে, আর বাকি চুড়িগুলো রয়েছে। এটাই কিন্তু অশুভ লক্ষণ, যে ভোলানাথ কি বলতে চাইছে। আজ এইবারে শ্রাবণ মাসে আমার আর চুড়ি পরাই হবে না, বুঝেছো। এই কটা চুড়ি অক্ষত আছে, আর বাকি সব ভেঙে গেছে। এই জন্য মন মেজাজ খুব খারাপ এমনিতেই। যাই হোক, আজকের মতন সবাইকে শুভরাত্রি। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, টাটা, বাই বাই।